33 লক্ষ টাকায় বিকোচ্ছে কাপড়ের ওয়াল হ্যাঙ্গিং। এটি গল্প নয়, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় বিকোচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিং, যার দাম লক্ষ লক্ষ টাকা। রেশমের কাপড়ে ডিজাইন করা নকশায় সুতোয় সুতোয় নিপুণ সূচি শিল্পে শিল্পী ফুটিয়ে তুলেছে নবদুর্গার রূপ। আর সেই শিল্প আজ বোলপুরের পৌষ মেলায় বিকোচ্ছে লক্ষ লক্ষ টাকায়। মা ঠাকুমার কাছে শেখা সূচি শিল্প আজ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মমতাজ বেগমকে। বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রায় 50টি স্টলে হাতের কলকায় সমৃদ্ধ প্রতিটি সম্ভার যেন এক একটি নকশি কাঁথার কাহিনী। কথায় বলে, ব্যবসায়িক বুদ্ধি হাওয়া বুঝে চলে। সেই বুদ্ধি কাজে লাগিয়ে তার লোকশিল্প সম্ভারে স্থান করে নিয়েছে রাজ্যের সেরা প্রকল্প কন্যাশ্রী থেকে সবুজ সাথী। শুধু তাই নয়, এর পাশাপাশি রামায়ণের সীতাহরণ থেকে শুরু করে মহাভারত, এমনকি নবদুর্গার রূপ ফুটিয়ে তুলছেন মমতাজ বেগম। কাপাস ও রেশম সুতোয় বোনা কাপড়ের কার্পাস বোনা অংশে মুগা এবং তসর সিল্কে রিপু ও শাটিন ফোড়ে কাশিদার বুটি তোলা এমন অনেক নিপুণ সূচিকর্মের সন্ধান রয়েছে এই স্টলগুলোতে। টান করে কাপড় সেটে তার উপর সূচ দিয়ে সোনার উপর মতো ঝকঝকে চোখ ধাঁধানো কারচব হস্তশিল্প মমতাজ বেগমের আঙুলের ইশারায় জীবন্ত হয়ে ওঠে। তার নমুনা দেওয়াল সাজানোর জন্য বিভিন্ন হ্যাঙ্গিং ক্রাফটেও। দেওয়াল ক্রাফটের কদর শিল্প রসিকদের কাছে বরাবরই আছে। তার এই হস্তশিল্পের স্বীকৃতিতে মমতাজ বেগম জেলা স্তরে 6বার পুরস্কৃত হয়েছেন। দুবার সরকারি খরচে আমেরিকায় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। মমতাজ বেগমের বাড়ি বোলপুরের নতুন পুকুরে 7 নম্বর ওয়ার্ডে। বড় ছেলে আহমেদ মিয়া ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। 18 নম্বর ওয়ার্ডে বিশ্ব ক্ষুদ্র বাজারে তার ওয়ার্কশপ আছে। সেখানেই 2200 মহিলা কাজ করেন। তিনি মাস্টার ট্রেনার হিসেবে বহু মহিলাকে হাতের কাজ শিখিয়ে তাদের আয়ের পথ সুগম করে দিয়েছেন। তার কাছে জানা গিয়েছে এক একটি ওয়াল হ্যাঙ্গিং এর দাম 80,000 টাকা থেকে 33 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। আর যা বানাতে সময় লাগে বছরের পর বছর। তবে আর দেরি কেন, বোলপুর মেলা এলেই দেখে যান 33 লক্ষ টাকার ওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, আমি মমতাজ। আমি এটা শুরু করেছি 2000 সাল থেকে। আমার ছোট থেকে সেলাইয়ের নেশা, কিন্তু আমি এটাকে কাজে লাগিয়েছি 2000 সাল থেকে। 2000 সাল থেকে করছি। আমি এই কাজ করে আমি প্রথম আমার পাড়ার কিছু মহিলাদেরকে হেল্প করার জন্য করি। 3টে মহিলাকে হেল্প করার জন্য আমি কাজ দিতে শুরু করি। তারপরে এক দুই করে আমি সবাইকে শেখাই। শেখাতে শেখাতে আমার এত প্রোডাকশন তৈরি হয়ে যায়। সেখান থেকে আমার সরকারের সঙ্গে যোগাযোগ হয় 2004 সালে। তারপর সরকারের সহযোগিতায় আমি বিভিন্ন ইন্ডিয়ার সব জায়গাতে এক্সিবিশন করতে থাকি। তারপর এক্সিবিশন করতে করতে আমি যে এইসব আমি একটু মানে রামায়ণ, মহাভারত, দুর্গা, তারপরে মানে বিভিন্ন আমার নেশা, মানে এইগুলো ভাবনা চিন্তা করতে করতে 2014 সালে আমার ন্যাশনালের হাই অফিসারের সঙ্গে যোগাযোগ হয়। উনি আমাদের চাচলেন অফিস আছে কলকাতা স্টেটে, সেখানে আমাদেরকে এমএসএমইতে যোগাযোগ করে দেয়। সেইখান থেকে আমি আমেরিকায় যাই 2015 সালে, ওয়াশিংটনে গেছিলাম। তো সেখান থেকে আমার প্রচুর সেল হয়েছে। ওখান থেকে আসার পর আরও মেয়েদেরকে হেল্প করতে পারি। আমার আন্ডারে এখন 2200 মেয়ে কাজ করে। 2019 সালে আমি হিউস্টন গিয়েছিলাম, ওখানে আমার প্রচুর সেল হয়েছে। সরকারের সহযোগিতায় আজকে আমার আন্ডারে প্রায় 2200-2300 মেয়েরা কাজ করে। আর আমার এই নেশা, আমি এই ধরনের কাজগুলোকেই তুলে ধরি। যেমন আমি দুর্গা শাড়ি বানিয়েছি, অনেকজনকে দুর্গা শাড়ি বানিয়ে দিয়েছি। তারপর রামায়ণ, মহাভারত, এগুলো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে আমার কাছ থেকে সবাই অর্ডার নেয়। আমার নাম হচ্ছে মমতাজ বিবি। আমার একটা কাজ, আমি যে নবদুর্গাটা বানিয়েছি 4 বছর 4 মাস লেগেছে, 4 জন মিলে করেছে। আর আমি রামায়ণটা বানিয়েছি, ওটা আমার 2 বছর লেগেছে। আমি এরকম যেটা রামায়ণ সেটা 1.5 লক্ষ, আর যেটা নবদুর্গা বানিয়েছি ওটা 33 লক্ষ টাকা দাম। ওখান থেকে আমি অনেক অর্ডার পেয়েছি। মানে বড় আমি একটা করে রেখেছি যে আমি 2015 সালে যখন আমি ইউএসএ যাই, ওখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে আমি এটা আইডিয়া পেয়েছি যে তার জন্য আমি এটা ওয়াল হ্যাঙ্গিং কাপড়, তসর কাপড়ের মধ্যে বানিয়েছি। যে প্রতি বছর মাকে নিয়ে যাওয়া হয়, মানে ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। হ্যাঁ, আমি অনেক অর্ডার পেয়েছি। আমার নাম মমতাজ বিবি, আমার বোলপুর নতুন পুকুর বাড়ি। আর আমার শপটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার 23 নম্বর স্টল। এটা আমাকে এমএসএমই অফিস থেকে
আমাদের সুবল পাঞ্জা স্যার আছেন, উনি আমাকে এটা পাই দিয়েছেন। 23 নম্বর স্টল। আর বিশ্ব ক্ষুদ্র বাজারে